সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, বেঈমানকে ভয় করবেন না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ভয় করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আখিরি জামানায় কিছু আলেম, কিছু ইসলাম বিরোধী মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে। আজকে তাই দেখতে পাচ্ছি। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পূজা করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম বিরোধী হবে, তারা কোনোদিনই সমর্থন করতে পারে না, কোনোদিনই সমর্থন করতে পারে না। আপনি বিশ্বাস করুন, কালকে এক দল আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, আমার অমুসলিম ভাই, বোন, মা, বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল। কেন গে তাদের কি অবস্থা করে রেখেছে, চোখের পানি ফেলতে আমি বলে যাবো, চোখের পানি ফেলতে বলে যাবো। আমি একজন যদি রেকর্ডিং করাচ্ছিল, একটা মহিলা, একটা বোন আমার পায়ে ধরে ফেললো, বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়ে আমাদের আবার জানে মেরে দেবে, ও জানে মেরে দেবে। দালালি করবে, কিছু আছে দালালি করছে। আবার বলছে, ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে নিলে কি হবে, আমার সিকিউরিটি, এইসব লোক দেখাচ্ছিল, ছেলেগুলো দেখাচ্ছিল, এরাই তো আমার সিকিউরিটি। ও জানে না, আগে তো সার্কাস খেলা হতো, বাঘ নিয়ে খেলা হতো, বাঘ জানেন না কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছে জানেন তো? যে খেলা দেখে তো মাস্টার তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে। শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন, ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন। এত দুশ্মন আছে, তুমি মাথা মুচড়ে না খেয়ে নেয়। আমার বড় বড় কথা বলছি, লজ্জা করা দরকার। আমার গাড়িতে কথা বলতে হাঁপানো কি হয়েছে, আর অনেক বাকি আছে। কেন গিয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে, ও তো ভালো জানে কি করেছে। আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। আমরা মারামারি করবো, কাটাকাটি করবো, খুনোখুনি করবো, লড়াই করবো, আর আমাদের বেলায় পথ নাই। সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে। আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত, ওই ধরনের এমএলএ কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যে পিচ্ছাবের যোগ্য নেই তাকে নিয়ে কেন কথা বলবেন?